নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন ইনভেস্ট এক্সপ্লেন। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আপনার কাছে যদি 15 থেকে 20,000 টাকা আছে যা ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করা যাবে, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য হতে চলেছে। আপনি এখন ভাবতে পারেন যে এই টাকাতে আর কত টাকা রিটার্ন আসবে। চলুন আমি আপনাদের একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো। তবে ভিডিও শুরুতে বলে রাখি, আমি আপনাকে কিন্তু কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে বলছি না। আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দেব, শুধুমাত্র শিক্ষার জন্য। ইনভেস্টমেন্ট আপনি আপনার বিবেচনায় করবেন। চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে এসবিআই একটা মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করব। কারণ দেখুন, এসবিআইয়ের অনেক মিউচুয়াল ফান্ড আছে। এবারে কোনটাতে ইনভেস্টমেন্ট করা ভালো হবে সেটা ডিসাইড করা অনেক কঠিন ব্যাপার হয়। তবে আপনাদের কাছে আজকে আমরা আলোচনা করব একটা যথেষ্ট ভালো লাভজনক একটি ফান্ড, যার পাস্ট রিটার্ন আমরা দেখব এবং আলোচনা করব সেই ফান্ডের সম্পর্কে ডিটেলসে। তো চলুন, যেখানে আপনি মাত্র একবার 15 থেকে 20,000 টাকা ইনভেস্টমেন্ট করবেন। আমি 20,000 টাকা ধরে নিচ্ছি হিসাবের খাতিরে। ইনভেস্টমেন্ট করেন, যেটা আপনাকে লাখ টাকা পর্যন্ত রিটার্ন দিতে পারে। এখন আপনি ভাবতে পারেন এই 20,000 টাকা দিয়ে লাখ টাকা কেমন হবে, কে দেবে? তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। মিউচুয়াল ফান্ড সবথেকে ম্যাজিক্যাল ব্যাপার হচ্ছে কি জানেন? কম্পাউন্ডিং ইন্টারেস্ট, যেটা আপনার টাকাকে যত বেশি সময় দেবেন আপনার টাকা আরও তত বেশি আপনাকে রিটার্ন দেবে। সুদেরও সুদ, এটা হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট। আপনি কি জানেন যারা বড় লোক তারাই শুধুমাত্র বড় লোক হয় কেন? কারণ তারা জানে কোন জায়গায় এবং কখন ইনভেস্টমেন্ট করতে হয় এবং কিভাবে টাকাকে ম্যানেজ করতে হয় সেটা তারা জানে, তাই তারাই বড় লোক হয়ে থাকে। তো আপনারাও শিখবেন আজকের একটা ছোট পাঠের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই জানেন এসবিআই কোনো ছোটোখাটো কোম্পানি নয়। এমনকি এটা হচ্ছে ভারতের সবথেকে বড় মিউচুয়াল ফান্ড এএমসি কোম্পানি। বর্তমানে এসবিআই টোটাল 11 লক্ষ কোটি টাকারও বেশি ফান্ড ম্যানেজমেন্ট করছে। অর্থাৎ এসবিআই আরও অন্যান্য যে সব স্কিম আছে, অন্যান্য মিউচুয়াল ফান্ড আছে, সেই সমস্ত জায়গা থেকে মিলিয়ে মোট 11 লক্ষ কোটি টাকারও বেশি ফান্ড ম্যানেজমেন্ট করছেন। আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য দুটো অপশান থাকে। এক হচ্ছে এসআইপি, দুই হচ্ছে লামসাম। এসআইপিটা হচ্ছে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট, একটা ফিক্সড রেটে জমা করতে হয়। আর লামসাম হচ্ছে এককালীন একটা টাকাকে ইনভেস্টমেন্ট করতে হয়। আজকের আমরা এই ভিডিওতে লামসাম ইনভেস্ট নিয়ে আলোচনা করব। আজকের যে ফান্ডটি নিয়ে আলোচনা করব সেই ফান্ডটির নাম হচ্ছে এসবিআই মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই ফান্ডটি একটি মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড। এখন যদি আমরা এই ফান্ডের পাস্ট রিটার্ন সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই, তাহলে দেখবেন গত 6 মাসে এই ফান্ডে রিটার্ন দিয়েছে 1.98%। গত এক বছর রিটার্ন দেখলে রিটার্ন দিচ্ছে 1.67%। কারণ হচ্ছে পুরো বছরটাই মার্কেট ডাউন ছিল, সমস্ত মার্কেটেই একটা নেগেটিভিটি প্রভাব রয়েছে। যদি আমরা গত 3 বছর রিটার্ন দেখি তাহলে দিচ্ছে 17.27%। যদি গত 5 বছর রিটার্ন দেখি তাহলে দিচ্ছে 25.95%। যবে থেকে ফান্ডটি খুলেছে আজ পর্যন্ত দেখলে টোটাল রিটার্ন দিচ্ছে গড়ে 19%। এটা একটা যথেষ্ট ভালো রিটার্ন বলা যেতে পারে। এফডি কিংবা আরডির থেকে অনেক গুণ বেশি। এই ফান্ডটি এখন কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করে সেটা একটু আপনাদেরকে আলোচনা করে দিই। এই ফান্ডটি ইনভেস্টমেন্ট সেক্টর হচ্ছে 20% বেশি টাকা ইনভেস্টমেন্ট করেন ফাইন্যান্সিয়াল সেক্টর, অর্থাৎ ব্যাংকিং সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকেন। আর 18% ইন্ডাস্ট্রিয়াল জায়গায় ইনভেস্টমেন্ট করেন, ম্যাটেরিয়ালসের জায়গায় 15% ইনভেস্টমেন্ট করেন, হেলথ কেয়ারের জায়গায় 12% মতো ইনভেস্টমেন্ট করেন। এরকম বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট করে থাকেন। প্রায় 93% ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট হয়। এরকম বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানিতে এই ফান্ডটি কিন্তু ইনভেস্টমেন্ট করছেন, যা ভবিষ্যতে একটা ভালো রিটার্ন দিতে পারে। যেরকম সেক্টর এই কোম্পানিগুলো গ্রোথ করবে, তেমনই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করাটাকেও কিন্তু টাকাটা কিন্তু সেইভাবে গ্রোথ করতে থাকবে। বর্তমানে এই ফান্ডটির ন্যাব ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের দাম কত, বর্তমানে আজকের ডেটে 263 টাকা 10 পয়সা। এই ফান্ডটিতে যদি আপনি এসআইপি করতে চান তাহলে মিনিমাম আপনাকে প্রত্যেক মাসে 500 টাকা জমাতে করতে হবে।
আর আপনি যদি লামসাম ইনভেস্টমেন্ট করেন তাহলে মিনিমাম 5,000 টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এই ফান্ডটির বর্তমান সাইজ হচ্ছে 22,200 কোটি টাকারও বেশি, অর্থাৎ আমার আপনার মতো হাজারো লোক 22,200 কোটি টাকায় ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন। এই ফান্ডের এক্সপেন্স রেশিও হচ্ছে 0.86%। এটা হচ্ছে কি এই ফান্ডটাকে ম্যানেজ করতে গেলে যে এমপ্লয়ি বা যে ফান্ড ম্যানেজার আছে তার স্যালারি বগেরা এই সমস্ত জায়গা থেকে আপনার ইনভেস্টমেন্ট করা থেকে সামান্য কিছু টাকা কাটা হচ্ছে। এক্সিট লোড সম্পর্কে যদি বলি, আপনি যদি এই ফান্ডে ইনভেস্টমেন্ট করে 30 দিনের মধ্যে বেরিয়ে আসতে চান তাহলে আপনাকে এক্সিট লোড হিসাবে 0.25% দিতে হবে। কিন্তু আপনি যদি 30 দিনের পর 90 দিনের মধ্যে এই ফান্ড থেকে বেরিয়ে আসেন তাহলে 0.10% আপনাকে কিন্তু এক্সিট লোড দিতে হবে। আর তারপরে যদি বেরিয়ে আসেন তাহলে কোনো এক্সিট লোড লাগবে না। আর আপনাদের এই ইনভেস্টমেন্ট অবশ্যই লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে, তাই এক্সিট লোডে এখানে কোনো আমাদের কাজ নেই। তবে হ্যাঁ, ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে যখনই আপনি টাকা উইথড্রল করবেন। যদি আপনি বাই এনি চান্স 1 বছরের মধ্যে টাকাটা উইথড্রল করেন তাহলে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনার লাগবে, যেটা হচ্ছে 20%। যেটা আপনি প্রফিট করবেন তার থেকে 20% ট্যাক্স কাটবে। আর যদি আপনি 1 বছরের পরে টাকাটা তোলেন তাহলে কিন্তু আপনার লাভের 12.50% অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কাটবে। তবে এটা আবার ট্যাক্সেশনের অনেক ব্যাপার আছে, আপনার ইনকাম স্ল্যাব রেটের মধ্যে এসে দেখতে হবে। তো এটা হিসাব একটা গড় হিসাব আপনারা রাখতে পারেন। এখন আমরা হিসাব করে দেখব আপনার 20,000 টাকা কত দিনে কত পার্সেন্ট আপনাকে কত টাকা রিটার্ন দেবে। এই ফান্ডটির অল টাইম রিটার্ন হচ্ছে কত? 19%। আমরা বাদই দিলাম, এক্সপেক্টেড রিটার্ন আমরা আশা করছি 18% আপনাকে রিটার্ন দিচ্ছে। তাহলে এখন আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে একটা দেখাচ্ছি। 20,000 টাকা 10 বছর ইনভেস্টমেন্ট যদি রাখেন তাহলে আপনার টোটাল রিটার্ন দেবে 84,677 টাকা, যেটা আপনার ইনভেস্টমেন্ট করার এই টাকা মিলে হবে 1,04,677 টাকা। এটা যদি আপনি এই 20,000 টাকাকে 15 বছরের জন্য ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন তাহলে রিটার্ন পাবেন আপনি 2,19,475 টাকা, যেটা টোটাল মিলে হবে 2,39,475 টাকা। আর আপনি 20,000 টাকাকে যদি 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি রিটার্ন পাবেন 5,27,861 টাকা, যেটা টোটাল মিলে হবে 5,47,861 টাকা। আর আপনি 20,000 টাকা যদি 25 বছরের জন্য ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন তাহলে আপনি টোটাল রিটার্ন পাবেন 12,33,373 টাকা, যেটা টোটাল মিলে হবে 12,53,373 টাকা। আর আপনি 20,000 টাকা যদি ম্যাক্সিমাম একবারে 30 বছরের জন্য রাখতে পারেন তাহলে টোটাল রিটার্ন পাবেন 28,47,413 টাকা, যেটা টোটাল মিলে হবে আপনার 28,67,413 টাকা। তবে হ্যাঁ, এটা কোনো গ্যারেন্টিড রিটার্ন নয়, পাস্ট রিটার্ন আমরা বেস করে এই ক্যালকুলেশনটা করেছি। এবার আপনি আপনার বয়স অনুপাতে আপনার টাকার পরিমাণটাকে বাড়াতে কিংবা কমাতে পারেন, আপনার রিটার্নও তেমনই বাড়া কমা আসবে। এটা একটা নিঃসন্দেহে আপনার কোনো বড় খরচের ক্ষেত্রে আপনাকে বড় রকমের একটা আর্থিক সহায়তা করতে পারে। আপনারা এই সময় ছোট্ট একটা বিনিয়োগ যেটা পরবর্তীকালে একটা বড় রিটার্ন আপনাকে দিতে পারে, যেটা আপনার সন্তানের পড়াশোনা হতে পারে, আপনার কোনো ছোট স্বপ্ন হতে পারে, কোনো বাড়ি কেনা হতে পারে, কিংবা আপনার অন্যান্য খরচপাতিও থাকতে পারে। তো সেক্ষেত্রে একটা বড় আর্থিক সাপোর্ট কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। এই টাকা আপনি কোনো ছোট চাকরি কিংবা দিনমজুরি করে আপনি কিন্তু জমাতে পারবেন না। তাই আপনার আজকের এই ছোট্ট বিনিয়োগ আপনার ভবিষ্যতে একটা বড় অঙ্কের টাকা তৈরি করতে পারে। তাই অবশ্যই ইনভেস্টমেন্ট গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, আপনি বিবেচনা করে কিংবা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করবেন, কারণ শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট রিস্কি ইনভেস্টমেন্ট।